5 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটা কি আমার ইচ্ছা মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন? আমরা বাংলাদেশে এরকম বলি না? বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি। হ্যাঁ, কি বলি? কি বলেন? মোটু। তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি, চিকন আলী। এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট, তাকে চাকমা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, নাক ছোট, চাকমা। তো এটা হইলো? তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে? এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে। এই যে বডি শেমিং, এটা হারাম। এটা কি? এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে, তার বন্ধুরা তাকে টিস করার কারণে। খুব মোটা সে, তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে, সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না। এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন? কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে? কারণ আকৃতিটা দিয়েছে কে? খবরদার, বড় কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী, ওনার পা দুটো ছিল চিকন চিকন পা। উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন, মেসওয়াকের ডাল ভেঙে মেসওয়াক, বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে, পা দুইটা দেখা গিয়েছে। তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে। রাসূল ইসলাম বললেন, ব্যাপার কি, তোমরা হাসো কেন? বলে যে ইবনে মাসউদের পা গুলো দেখে দেখেনি রাসূল কত চিকন পা, হাসতেছে। রাসূল ইসলাম রাগান্বিত হলেন, বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, ওই আল্লাহর কসম করে আমি বলি, লাহুমা আসফালু ফিল মিজানি মিন উহুদ। এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। এত সম্মান ইবনে মাসউদের, সম্মান আল্লাহর কাছে, কল্পনা করেন, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আল-আখতাব। উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন। এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন, মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তানি কসিরা, মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া। নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক, মানবীয় কারণে। একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে, এটা থেকে মানুষ বেরোতে পারে না, এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না। তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী, মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতি। এই শব্দটা রাসূল ইসলাম পছন্দ করলেন। বললেন, আয়েশা, এটা তুমি কি বললে? আয়েশা, তুমি কি জানো? লাকাদ কুলতি কালিমা, তুমি এমন একটা শব্দ বলেছো সফিয়ার ব্যাপারে, লাউ মুযহিজাত বিমা ইল বাহরি লামাযহাজাতহু। এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আর এরকম শব্দ যেন আমি না শুনি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সচেতন হয়ে গেলেন, আর কখনো এরকম বলেন। দেখেন, রাসূল ইসলাম কখনোই বডি শেমিংকে স্পেস দিতেন না, কখনো না।
আমরা এগুলোকে ছোট মনে করি, কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে, সে খুব মনে কষ্ট পায়, এজন্য এটা বলা যাবে না। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ অনেক সময় মুখ ফসকে এমন কমেন্ট করে ফেলে অন্যের ব্যাপারে, এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামী হয়ে যায়, কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামে ঢুকাবে। কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে। রাসূল ইসলাম বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেই। এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যদি দেয়। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে, মানে মানুষের প্রাইভেট। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রূপ করা যাবে